বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে আগরতলা এডিনগর স্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতির পুলিশ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ প্যারেড 2025 অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, রাষ্ট্রপতি কালার্স ত্রিপুরা পুলিশ প্রাপ্ত সকলের গর্ব। দেশের মধ্যে সততার দিক দিয়ে ত্রিপুরা পুলিশ শীর্ষস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলার দিক দিয়ে ত্রিপুরা 2024 সালের নিচের দিক থেকে পঞ্চম স্থানে ছিল, বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে, যার কারণে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিষয়টি গর্বের সাথে তুলে ধরা যায়। আগামী দিন আরও নিচের দিকে নেওয়ার লক্ষ্য রাখতে হবে। 2024 সালে গত 10 বছরের মধ্যে সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান লক্ষ্য করা গেছে। পুলিশের ভূমিকার কারণে শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শুধু তাই নয়, যে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে ত্রিপুরা পুলিশ প্রশংসা অর্জন করেছে। 2024 সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 45% হ্রাস পেয়েছে। হামলা এবং আঘাতজনিত অপরাধ 37.2% কমেছে। শারীরিক অপরাধ 38% কমেছে। মহিলাজনিত অপরাধ 55% কমেছে ত্রিপুরায়। কমিউনিটি আউটরিচ কার্যক্রমে অনেক ধরনের ওনারা ফিলান্থ্রপিকও কাজ করেন। গত 3 বছরে 25,000-এরও বেশি কর্মসূচির আয়োজন করেছেন। এই কর্মসূচিগুলি প্রায় 5.5 লাখ ও তার থেকেও বেশি লোককে এর মধ্যে যুক্ত করা হয়েছে। এই কর্মসূচিতে সামাজিক সমস্যা, মাদকের অপব্যবহার, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বাল্য বিবাহ, সাইবার অপরাধ, সামাজিক মাধ্যমে যোগাযোগ ইত্যাদি জনসাধারণের মধ্যে তুলে ধরা হয়েছে। সাম্প্রতিক যে বন্যায় 265 জন টিএসআর কর্মীর যে সমন্বয়, তাতে 53টি টিএসআর দল প্রায় 6,200-এর বেশি বন্যা দুর্গতদের উদ্ধার করেছে এবং 51টি স্থানে ভূমিধস ওনারা সারাই করেছেন। বন্যা দুর্গতদের উদ্ধার কার্যে 384টি জায়গায় জেলা পুলিশের 109টি দল নিয়োজিত ছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে শহীদ বেদিতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানান। এদিন অনুষ্ঠানের শুরুতে প্যারেড প্রদর্শনী হয়। রাজ্য পুলিশ, টিএসআর এবং ট্রাফিক কর্মীরা এই প্যারেড প্রদর্শনীতে অংশ নেন। প্যারেডে অংশ নেন 8টি প্লাটুন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।